আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের প্রতি অনাস্থা জানিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। আদালত মামলা দায়েরের অনুমতিও দিয়েছিল। মঙ্গলবার আদালতে ছিল সেই মামলা শুনানি। তবে এই মামলার শুনানিতে এদিন আদালতের তরফে স্পষ্ট জানতে চাওয়া হয়েছে যে আরজিকর কাণ্ডে মামলার তদন্ত সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে কিনা। এর প্রত্যুত্তরে আদালতে সিবিআই এর তরফে জানানো হয়েছে মামলাটি তদন্ত বর্তমানে সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে। ধীরে ধীরে তদন্তের গতিবিধিও জমা দেওয়া হচ্ছে। সর্বোপরি মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর সেই প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয় এই পরিস্থিতিতে শুধু নির্যাতিতার বাবা মার কি আর্জি তা খতিয়ে দেখা যেতে পারে। যদিও এরপরেই নির্যাতিতার পরিবারের আইনজীবী আদালতে জানান মামলা সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে এমন কোনো নির্দেশ নেই। আর এখানেই তৈরি হয় দ্বন্দ্ব। দুপক্ষের বক্তব্য শুনে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ জানায় এই মামলার শুনানিতে কোনো অসুবিধা নেই, কিন্তু সুপ্রিম কোর্টের বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। সুপ্রিম কোর্টের নজরদারিতে মামলা তদন্ত চলছে কিনা তা স্পষ্ট হওয়ার পরে এই মামলা শুনবে আদালত। সেই মতো আগামী 15ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয় আদালতের তরফে। প্রসঙ্গত সিবিআই তদন্ত নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে শুরু করে অ্যাসোসিয়েশন, এমনকি আমজনতাও সিবিআই এর তদন্ত প্রক্রিয়ায় গতিবিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল। এসবের মাঝে 90 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারার দরুন জামিন পেয়ে যান আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আর এরপরে হতাশা বাড়ে নির্যাতিতার পরিবারের। সিবিআই তদন্তের প্রতি অনাস্থা জানান তারা। ফের আদালতের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। আমি রাজমণি যাচ্ছি এখানে শুরু আমরা সুবিচারের জন্য যা যা করতে হয়, যত দূর যেতে হয় আমরা যাব, ব্যাস এটাই হচ্ছে আমাদের মেইন কথা। এবং আইনগত ব্যাপারে যা আছে আমাদের লয়ার আছে, উনি যা বলার হোক দেরি হোক আমরা ধৈর্য ধরবো। এবং আমাদের জীবনে এটাই লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। আমরা সুবিচার যেভাবে হোক তাদের আমরা যে পিটিশনগুলো দিয়েছি এবং দাবিগুলো রেখেছি, সিবিআই এবং কোর্ট দুজনেই এটাকে মান্য করে দিয়েছে।